বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবী সরস্বতী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রায় সব বিষয়েই আলোচনা হতো। একবার সরস্বতী পূজার প্রাক্কালে উঠল সরস্বতীর প্রসঙ্গ। প্রথমেই তিনি জানতে চাইলেন সরস্বতী মানে কি। সরস শব্দের ধাতুগত অর্থ দেখা গেলে সু মানে হয়, মানে গতি চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন তখন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। সরস্বতীর আরও এক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে মা সরস্বতী শব্দেরও দেবতা। প্রশ্ন ওঠে, মায়ের চরণ পদ্মের ওপর কেন? লক্ষণীয়, মায়ের চরণ যে পদ্মের উপর ন্যস্ত তা ফুটে আছে জলে। এই জল কি? জল হলো সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক। পঞ্চভূতের, যেমন ক্ষিতি মানে পৃথিবী বা মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু এবং বোম মানে আকাশ। এই পঞ্চভূতের প্রথম ভূতই হলো জল। মনুসংহিতায় আছে, অব্যক্ত ঈশ্বর যখন প্রথম জীবজগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন। জলের উপর পদ্ম। পদ্ম শব্দের উৎপত্তি পদ মানে ধাতু থেকে। পদ মানে গতি, স্থিতি, প্রাপ্তি। সৃষ্টির প্রথম ধাপই আছে গতি ও স্থিতি। হৃদ ও সত্য, ঋকেদ। এই গতি ও স্থিতি সৃষ্টির সব কিছুরই মধ্যেই বিদ্যমান। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল, হয়ে থেমে নেই, এগিয়ে চলেছে তা একটা পরিণতির দিকে, অর্থাৎ প্রাপ্তির দিকে। অর্থাৎ মায়ের চরণপদ্মের উপর ন্যস্ত এর দ্বারা সৃষ্টির বিবর্তনের কথা রূপকে বর্ণিত হয়েছে। আমাদের প্রশ্ন এবার আসছে, মা সরস্বতী হংসের উপবিষ্ট কেন? হংস মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন অহংসৎ, অর্থাৎ আমি সেই। তার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। মায়ের কোলের উপর বই কেন? তিনি বিদ্যার দেবী, বই বিদ্যার প্রতীক। জ্ঞান চর্চা তারই কোলে লালিত পালিত হয়। তার মধ্যে সৃষ্টির সৃজন প্রগতি যেন বিকশিত হয়েছে। সৃষ্টির মূল কথাগুলি তার মধ্যে নিহিত আছে। বিদ্যা শব্দের মূল উৎস সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ মানে জ্ঞান, বিচরণা, অস্তিত্ব, প্রাপ্তি। তাহলে বিদ্যা লাভ যার হয়, অস্তিত্ব বজায় রাখার জ্ঞান তার হয়, তার বিচার শক্তিও হয়। জীবন চলনায় ভালোটাকে বেছে নিয়ে সে এগিয়ে চলে মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে। আমাদের আরেক প্রশ্ন হচ্ছে, মা সরস্বতীর হস্তে বীণা কেন? বীণাতে উত্থিত হয় নাদ বা ধ্বনি। এই নাদ বা ধ্বনি শব্দ উপাসনারী বা শব্দযোগের প্রতীক। মায়ের বীজ মন্ত্র হচ্ছে ঐং। এই ধ্বনি রিঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বীণা ধ্বনির মতোই মনে হয়। সাধনা স্তরে সাধক একটা জায়গায় বীণা ধ্বনি শুনতে পান। সেই স্তরের নাম সত্যলোক, অর্থাৎ সেই স্তর থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। আমাদের আরেক প্রশ্ন হচ্ছে, দেবী শুক্লবর্ণা শুভ্র বস্ত্রাবৃতা কেন? এই সাদা রঙে তাৎপর্য কি? সাদা রং হলো পবিত্রতার প্রতীক। আবার সত্যগুণেরও রং সাদা। সত্যগুণের চরিত্র হচ্ছে হালকা, অর্থাৎ প্রবৃত্তির পাষাণ ভার থেকে যে মুক্ত। প্রবৃত্তির মুক্ত যে, সেই তো প্রকৃত মুক্ত। আবার সব বর্ণ একত্র করলে হয় সাদা।
অর্থাৎ মা সরস্বতীর শুভ্র বর্ণ মিলন বা সমাহারেরই প্রতীক। অর্থাৎ সরস্বতীর উপাসনা মানেই পরম ব্রহ্মের উপাসনা, সৃষ্টিতত্ত্বের উপাসনা। এই তাৎপর্য জেনে যারা পূজা করেন তাদেরই পূজা সার্থক হয়। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। জয় গুরু।